সবচেয়ে বেশি আমরা পেশেন্ট পাই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা, বাবার টাকের সমস্যা আছে, দাদার টাকের সমস্যা আছে। এই যে চুল পড়তেছে, এই চুলগুলা বিলিভ মি অর নট, যদি ট্রিটমেন্ট না নেয়, ওষুধ ইউজ না করে 7 গ্রেড বলনেস হয়ে যাবে। এই চুলের জন্য কোনো রোগী যদি ট্রিটমেন্ট নেয়, ওষুধ ইউজ করে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, ইনি কোনোদিন টাক হবে না। যদি লং টাইম কন্টিনিউসলি ওষুধ ইউজ করে আমাদের পরামর্শ মানে টাক হবে না, টাক হবে না। ইভেন এই যে চুলগুলো পড়ে গেছে মাঝখানে ডিফিউজ প্যাটার্ন, এটাকে বলে ডিফিউজ প্যাটার্ন বলনেস বা আমরা ডোপা বলি, ডোপা। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশ। সাথে যাচ্ছে অনেক শুভেচ্ছা। রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশ 2018 সাল থেকে আমরা আসলে ভিডিও করি। ভিডিও করা শুরু করতে করতে আজকে আমাদের এই চ্যানেলটা খুবই বড় হয়েছে। আসলে আমরা চেষ্টা করি, আপনারা আসলে যে কমেন্টগুলো আমাদেরকে করেন আর এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমরা আসলে এটার উপরে কৃতজ্ঞতা আপনাদের সামনে প্রকাশ করি। মানে আপনারা না থাকলে আমরা হয়তো ভিডিও মেক করতাম না, বা আপনারা সাপোর্ট না করলে আমরা এইরকম কন্টেন্ট মেক করতাম না, আর এইভাবে কাজও করতাম না। আপনারা আসেন বলেই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। 2026 সাল জানুয়ারি মাস চলতেছে, প্রচুর শীত আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড শীতে প্রচুর পরিমাণ চুল পড়তেছে। এই যে শীতকাল আসার পর যে 300-500 প্লাস চুল পড়তেছে, যার 16 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর থেকে শুরু করে চুল পড়তেছে। যারা ছেলে এদের তো চুল পড়ে, পাশাপাশি মেয়েরাও আমাদেরকে অনেক মেসেজ করে প্রচুর চুল পড়তেছে। চুল পড়া পেশেন্ট আমাদেরকে মনে হচ্ছে দিন দিন বেড়েই চলতেছে। বেড়ে চলার প্রথম কারণ হচ্ছে তাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সব দিকে ভেজাল, কেমিক্যাল পণ্য ইউজ করা। সাধারণত একটু চিন্তা করেন, আজ থেকে 100 বছর পিছিয়ে এদের ওই সময় কিন্তু এত টাক ছিল না। মানে এখন দেখেন সাধারণ মানুষ কিন্তু ম্যাক্সিমাম টাক হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি সবসময় উদাহরণ দিই পেশেন্টদেরকে যে কতজন রিস্কা আলাগে দেখছেন মাথার ভিতরে এই টাক সমস্যা। মানে আমাদের সন্তানরা ঘরে বসে চুল হারাচ্ছে, কোনো কিছু করতেছে না, ঘরে বসে মানে অঝরে চুল হারাচ্ছে। আর যখন চুল পড়ে যায়, বিলিভ মি অর নট, তখন কোনো কাজেই মন থাকে না তার, শুধুমাত্র টেনশনে চুল নিয়ে। সো হাউএভার আমরা আজকের ভিডিওটা আপনাদের সামনে আলোচনা করবো যে অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, মাঝখান থেকে চুল পড়ে যাওয়া, ক্রাউন এরিয়া, যেটা ম্যাক্সিমাম পেশেন্টে মানে আমরা পাচ্ছি যে পিসির দিকে চুল পড়ে যাওয়া। সবচেয়ে বেশি আমরা পেশেন্ট পাই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা, বাবার টাকের সমস্যা আছে, দাদার টাকের সমস্যা আছে। এই যে চুল পড়তেছে, ইভেন মাঝখানে সামনে থেকেও দেখতে পাচ্ছি চুল পড়ে যাচ্ছে। অ্যান্ড সবচেয়ে বেশি কমন আমরা পেশেন্টরা পাই ম্যাক্সিমাম ডিফিউজ প্যাটার্ন বলনেস। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সার্জারিও করে, আমরা সার্জারিও করে দিই। যাদের ডিফিউজ প্যাটার্ন বলনেস তাদেরকে একটা কথা আমরা উত্তর দিয়ে দিই, দেখেন ডিফিউজ প্যাটার্ন বলনেস মানে এখান থেকে চুল পড়তে পড়তে এই পর্যন্ত চুল পড়বে, ডোনার এরিয়াটাতে কয়টা চুল থাকবে। এখন আপনি চিন্তা করেন, যদি রোগীরা ওই সময় ওষুধ না দেয়, তখন এই যে 7 গ্রেড বলনেস বা এক্সট্রিম বল্ড, এত বড় টাক হয়ে যাওয়ার, এই অল্প একটু ডোনার এরিয়া থেকে কেউ ওইখান থেকে চুল নিয়ে কি করা যায়? খুবই ডিফিকাল্ট পয়েন্ট, তখন পুরোটা কভার করা সম্ভব না, তাদের কষ্ট বেশি, টাকা খরচ বেশি। প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অ্যান্ড দেখেন সবাই কিন্তু এটা আফসোস করে, সবাই কিন্তু এটা বলে, আমাদেরকে স্বীকার করে যে রায়হান ভাই আসলে আমার ভুল হয়েছে, আমি যদি আগে থেকে চিকিৎসা নিতাম তো এত বড় টাক হতাম না। তো এই যে যাদের এরকম কন্ডিশন, এই চুলগুলো কিন্তু আস্তে আস্তে 7 গ্রেড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন 1 নাম্বার চুল, এখন দেখতে পাচ্ছেন 2 নাম্বার চুল, এখন দেখতে পাচ্ছেন 3 নাম্বার চুল। এই চুলগুলা বিলিভ মি অর নট, যদি ট্রিটমেন্ট না নেয়, ওষুধ ইউজ না করে 7 গ্রেড বলনেস হয়ে যাবে। আপনারা অলরেডি রেডি হয়ে থাকেন, আপনারা যদি মনে করেন যে আগামী 5 বছরের মধ্যে এই চুল, কোনো মাথায় চুল থাকবে না যদি আপনার চিকিৎসা না নেন। অ্যান্ড কোনো রোগী যদি ট্রিটমেন্ট নেয় শুরু করে এই চুলের জন্যই, আর এই চুলের জন্যই কোনো রোগী যদি ট্রিটমেন্ট নেয়, ওষুধ ইউজ করে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, তাইলে বিলিভ মি অর নট, আমরা 100% গ্যারান্টি দিচ্ছি ইনি কোনোদিন টাক হবে না। যদি লং টাইম কন্টিনিউসলি ওষুধ ইউজ করে আমাদের পরামর্শ মানে টাক হবে না, টাক হবে না। ইভেন এই যে চুলগুলো পড়ে গেছে মাঝখানে ডিফিউজ প্যাটার্ন, এটাকে বলে ডিফিউজ প্যাটার্ন বলনেস বা আমরা ডোপা বলি, ডোপা। তো এই যে চুলগুলো পড়ে গেছে, এই চুলগুলা সাধারণত যদি কন্টিনিউসলি 6 মাস বা 1 বছর টানা স্প্রে ইউজ করে, এই যে স্প্রেগুলো ইউজ করে, ওষুধ ইউজ করে, খাওয়ার জন্য ওষুধ আছে, টেস্টি ব্লকার ওষুধ আছে, হেয়ারের ভিটামিন আছে, যদি এগুলো কন্টিনিউসলি ওষুধ ইউজ করে, বিলিভ মি অর নট, চুল দেয় মাথায় ভরে যাবে। অনেক পেশেন্ট আমরা দেখেছি, এখন রিভিউগুলো দেখেছেন, তারা ওষুধ ইউজ করার পর 6 মাস থেকে 1 বছর অনেক ভালো রেজাল্ট, 1-2 মাসে কিছুই বুঝবেন না, বা 3 মাসে রেজাল্ট আসা শুরু করে। ম্যাক্সিমাম পেশেন্টরা আমরা পাই 6 মাসে গিয়ে একটা রেজাল্ট আসে। ওষুধ ইউজ করার পর 6 মাসে রেজাল্ট আসবে, এটা ম্যাক্সিমাম পেশেন্ট। 1 বছর লাগে কিছু কিছু রেয়ার পেশেন্ট, বা একটু লং টাইম সময় লাগে। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার বলি,
এগুলো কিন্তু রুট আছে একদম মানে ম্যাক্সিমাম চুল পড়ে যাচ্ছে। আজকে এই ধরনের ভিডিওগুলো যাদের চুল আছে, চুল পড়ে যাচ্ছে তাদের জন্য। রুট আছে ছোট ছোট, গজানো সম্ভব, 100% গজানো সম্ভব। যদি রুটলেস হয়ে যায়, টাক হয়ে যায়, একেবারে 7 গ্রেড বলনেস হয়ে যায়, তখন কিন্তু ওষুধ কাজ হবে না, তখন আমরাই সার্জারি করে দেবো। এটার জন্য আমরা আপনি যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখন আমরা আপনার কন্ডিশন দেখে কী করণীয় বলে দেবো। সময় থাকতে আপনার চিকিৎসা নিতে হবে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যদি থাকে, ম্যাক্সিমাম আমরা পেশেন্ট পাই বাবার ইতিহাসে টাক আছে, দাদার আছে, বা 7 পুরুষে কারো না কারো বংশে টাক আছে, 7 গ্রেড বলনেস হচ্ছেন, ওষুধ ছাড়া বিকল্প নাই, ওষুধ অবশ্যই ইউজ করতে হবে। সামনে যাদের চুল পড়ে গেছে এরকমভাবে, সামনে থেকে কপাল বড় হয়ে গেছে, আমরা করে দিব। আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টই করি। এরকম ভিডিও শুধুমাত্র আপনারা রিকোয়েস্ট করেন, এর জন্য আমরা সাধারণত মেক করি। পেশেন্টদের ডিজায়ার অনুযায়ী পেশেন্টরা এইভাবে চাচ্ছে যাতে আমরা এরকম ভিডিও মেক করি। আসলে আমাদের রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে 70 থেকে 80% পেশেন্ট যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকারই নাই। বিলিভ মি অর নট, 16 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত, বা 25 বছর বা 30 বছরের মধ্যে অনেক পেশেন্ট যারা প্রবাসেও আছে, এরাও সাধারণত আমাদের ভিডিওগুলো দেখে বা ট্রিটমেন্ট নিচ্ছে। অ্যান্ড মানে এদের খুব ভালো রেজাল্ট। সবাই যার যার লোক দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে, এটা খুব ভালো রেজাল্ট। বা যাদের সার্জারি দরকার, যারা আসতেছে আমাদের এখানে, আমরা তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। আরেকটা পেশেন্ট আমরা পাই তালুর দিকে হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকে করতে যায় এরকম রুট থাকা অবস্থায়। যদি এরকম কন্ডিশনে বিলিভ মি অর নট, যদি পেশেন্টরা ওষুধ ইউজ করে বা কন্টিনিউসলি ওষুধ ইউজ করে, ট্রিটমেন্ট নেয়, তাহলে এইগুলো ক্রাউন এরিয়াতে ওষুধ তো সবচেয়ে বেশি ইফেক্টিভ কাজ করে। হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু ব্লাড সার্কুলেশন পিছের দিকে কম, এর জন্য সার্ভাইভাল কম। চকচক হয়ে গেলে তখন আমরা করি দিই পিসির দিকে, কিন্তু ক্রাউন এরিয়াতে ওষুধ কিন্তু সবচেয়ে বেশি ব্লাড সার্কুলেশন ইনক্রিজ কাজ করে, আর এটা কিন্তু খুবই ইফেক্টিভভাবে রেজাল্ট আসে আমরা যখন ইউজ করতে দেখি। তো বন্ধুরা, যেটা বৈজ্ঞানিক প্রমাণিত ওষুধ এখন পর্যন্ত FDA অ্যাপ্রুভ করেছে, বিজ্ঞান এখন পর্যন্ত যেটা আসলে আবিষ্কার করেছে, আমরা সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত বিজ্ঞান যে চিকিৎসাগুলো দিয়েছে এই চুল পড়া বন্ধ করার জন্য, চুল ঘন করার জন্য, সেটাই আমরা দিচ্ছি। চুল যখন পড়ে আমরা দেখি DST ইফেক্ট করে ফেলে, চুলের গোড়া দুর্বল করে ফেলে। পেশেন্টরা তখন চুল টান দিলেই চুল পড়ে যায়, বালিশের সাথে চুল 200, 300, 500 করে চুল পড়ে। আর চুল পড়ার অন্যতম কারণটাই কিন্তু আমরা বললাম অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তাছাড়া অনেক কারণে চুল আমরা দেখি পেশেন্টরা জেল ব্যবহার করে, হেয়ার রিস্ট্রেট করে, হেয়ার রিবন্ডিং। ভিডিওতে শুরুতেই স্টার্টিং করে বললাম যে খাদ্যাভ্যাস পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তন, কেন আমাদের ছেলেদের এই অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে। তারা ঘরে বসে শুয়ে থেকেও চুল পড়ে যাচ্ছে। কয়জন কায়িক পরিশ্রম করে আপনি একটু দেখেন। এই রকম ব্লাড সার্কুলেশন ইনক্রিজ কোথা থেকে হবে বলেন? ওই খাদ্য ভেজাল, বা এই যে ফেসবুকে মেয়েরা যে জিনিস দেখাচ্ছে, বা কেউ এডিট করে ছবি দেখাচ্ছে, অনেক মানে চুল গজায় গেল, বিষয়টা একদমই ফেক। ট্রাস্ট মি, বৈজ্ঞানিকভাবে এমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যেটা একবার ব্যবহার করলেই চুল পড়া একবার কমে যাবে। এটা একটা কন্ট্রোল প্রসিডিউর। চুল পড়া এটা DST ইফেক্ট করে, যে এটা একটা রোগ, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মেল প্যাটার্ন বর্নেজ। যখন আপনি এই তেলগুলা ইউজ করবেন, আবিজাবি দিবেন, তখন আরও সাইড এফেক্ট হবে, উল্টা আরও হেয়ার ফল হবে। সো এটা যেহেতু ভিতর থেকে একটা রোগ, DST হরমোন যখন চুলের গোড়ায় ক্যাচ করে ফেলে তখনই বেশি চুল পড়ে। এটা আপনারা আসলে চিন্তা করেন, যখন চুল পড়ে ওই দেখবেন চুলের গোড়া কিন্তু অলরেডি নরম হয়ে যায়, হাত দিলেই চুল পড়ে যায়। তো এর জন্য সময়মত চিকিৎসা নিতে হবে। দেখেন এক একটা চুল কিন্তু এক একটা গ্রাফট, বা 2টা করে যদি চুল ধরি একটা গ্রাফট, তার মানে কত টাকা আপনার পড়তেছে প্রতিদিন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আসলে পুরো মাথায় এতগুলো চুল আপনি হারাচ্ছেন প্রতিদিন। এটা আসলে সবার জন্য খারাপের বিষয়। আর চুল এমন একটা কনফিডেন্ট একটা পেশেন্টের জন্য, যখন একটা চুল হারায় ওসব কনফিডেন্ট লো হয়ে যায়। আর যাদের চুল আছে, আপনি একটা ব্লেজার পরবেন, শার্ট পরবেন, তখন কিন্তু আয়নার সামনে আপনাকে খুব স্মার্ট লাগবে, সুন্দর লাগবে। এর জন্য আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিই, পেশেন্টদের লুক চেঞ্জ করে দিই। কিন্তু তখনও তাদেরকে আমরা ওষুধ ইউজ করতে বলি, যে আপনারা ওষুধ ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার যেটা আমরা করে দিচ্ছি এটা থাকবে, বাকিগুলোর ম্যাক্সিমাম পড়ে যাবে। আর ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই ওষুধ দেয় না, পরবর্তীতে যায় দেখি যেটাই আমরা করছি এটুকুই আছে, বাকি সব পড়ে গেছে। তো ওষুধ ইউজ করতে হবে। মোরাল অফ দ্য স্টোরি, যারা এখন পর্যন্ত ট্রিটমেন্ট নিচ্ছে এদের অনেক ভালো রেজাল্ট। এই জিনিসটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, যারা এখন বুঝে, সচেতন মানুষ। আগে কিন্তু এত সচেতন মানুষ ছিল না, যত দিন যায় তত পেশেন্টরা সচেতন হচ্ছে। সো বন্ধুরা, যাদের একেবারে চকচক হয়ে গেছে, আপনারা যেটা জানেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, সামনে থেকে একদম পাতলা হয়ে যায়, মাঝখানেও পাতলা হয়ে যায়, একদম 7 গ্রেড। যাদের বড় বড় টাক বা সামনে থেকে রুটলেস হয়ে যাচ্ছে, সার্জারি করে দিয়েছে। যেহেতু অফার চলতেছে, আপনারা যেটা জানেন জানুয়ারি 2026 সালে ধামাকা অফারে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে।
কোনো রোগী কি যাচ্ছি না। মেসেজ করবেন, যার যতটুকু পারি আমরা আপনাকে কমাই দিব। বিলিভ অর নট। জাস্ট খালি বলবেন, রায়হান ভাই আমি সার্জারি করতে চাই, আপনি ডেট দেন। আমরা ডেট দিব, প্রাইসও কমাই দিব। ভিডিওতে বললাম না, অবিশ্বাস্য প্রাইস পাবেন। সুতরাং আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। এছাড়াও যাদের এরকম কন্ডিশন চুল পড়ে যাচ্ছে, অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। বন্ধুরা, ভিডিওটা বড় করব না। আজ এই পর্যন্ত। নতুন আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।